কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহসারে সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংস শনে হংসীরূপে করে রমণ। আত্মারামে আত্মা কালী প্রণাম প্রণবের মতন। তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন। মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কেবা জানে তেমন। প্রসাদ ভাসে লোকে হাসে শত রণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। তনয় হয়ে প্রসাদের এই গানটি বারবার গায় বালক কমলাকান্ত। কমলাকান্তের বড় অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায়। তবে মা মহামায়া দেবী ছেলের লেখাপড়ার ব্যবস্থা করে দিলেন। ব্রাহ্মণের ছেলে আকাট মূর্খ হয়ে থাকলে তো তার সংসার চলবে না। তার উপর স্বামীর অকাল মৃত্যুতে সংসারের অভাব অনটন বেড়েছে, বই কমেনি। মহা চিন্তায় পড়েছে মা মহামায়া দেবী। শিশুপুত্রদের নিয়ে অভাবের সংসার আর চলে না, তার চেয়ে পিতৃগৃহে ছেলেদের নিয়ে যাত্রা করাই শ্রেয়। যেমন ভাবা তেমন কাজ। মা মহামায়া দেবী কমলাকান্তকে নিয়ে পিত্রালয়ে চাল্লা গ্রামেই বর্ধমান জেলায় উপস্থিত হলেন। দিন যায় রাত যায়, দেখতে দেখতে সংসার প্রবাহ দ্রুত গতিতে এগিয়ে চলল। এখন ছেলের বেশ বয়স হয়েছে, যৌবনে উপনীত, কিন্তু সংসার কর্মের নবযুবকের কোনো মতিগতি নেই। কেবল সঙ্গীতের প্রতি প্রবল আকর্ষণ, তার লয়বোধ যথেষ্ট পাকা। আপন গ্রামের এমন কিছু নেই যা দেবী দেখছেন না। সমস্ত মানুষের কর্মফল পাপ পুণ্য সম্বন্ধে দেবী সর্বদা সচেতন। তার সতর্ক দৃষ্টিকে ফাঁকি দিয়ে কিছু করার জো নেই কারুর, এমনই বিশ্বাস এখানকার সব মানুষের মনে। মন্দিরে গান গাইতে গাইতে কমলাকান্ত একই অনুভব করেন। বিশালাক্ষী মায়ের মূর্তি ভেদ করে ভাব জগতে তিনি দেখলেন মা কালী, কণ্ঠদেশে মুন্ডমালাধারিণী, বরা ভয়া, ধর্ম অর্থ কাম মোক্ষদায়িনী জগদম্বা শ্যামা। আর সাধককে পায় কে? রাত দিন বিশালাক্ষীর সামনে বসে গানই গেয়ে চলেছেন। নিজেই রচনা করছেন সে গান, সুরও দিচ্ছেন রচনার সঙ্গে সঙ্গে। ভাব বিহল চিত্তে অবলীলাক্রমে গেয়ে চলেছেন নবীন সাধক সুধাকণ্ঠে। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করো তালি। আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি। সবে মাত্র তুমি তন্ত্রী, আমি তোমার তন্ত্রে চলি। যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলাও তেমনি বলি। শান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি। এবার সর্বনাশী ধরে ওষি ধর্মা ধর্ম দুটো খেলি। ছেলে নিত্য নতুন গান লেখে আর গায়। কখনো কখনো গান গেয়ে অশ্রুতে চক্ষু যুগল প্লাবলিত হয়। মন একেবারে উদাসীন। মা মায়াদেবীর মতো সকলের ভয়ে ভীত হয়ে উঠেছিলেন, না জানি ছেলে আবার সন্ন্যাসী না হয়ে যায়। অন্যের পরামর্শে মা তার ছেলের বিয়ে দিতে দেরি করলেন না। কমলাকান্ত বিয়েতে অমত করলেন না, কিন্তু কপালে তার সংসার সুখ নেই। অল্প কয়েক মাসের মধ্যেই তার সহধর্মিণী এক রোগ ভোগে পরলোক পাড়ি দিলেন। বড় ব্যথায় বেজে উঠল কমলের হৃদয়। চোখের সামনে ভালোবাসা ভরা মুখখানি লাল আগুন। কোথায় মিলিয়ে গেল? আহা, কোথায় গেল সে? প্রশ্ন করে নিজেকে। তাহলে সংসার সত্যি কি? হাহাকার করে উঠল প্রেমিকের হৃদয়। বেদনা ভরা কণ্ঠে মুখ থেকে বেরিয়ে এলো এক সরব মধুর মাধুর্য। ভেবে দেখ মন, কেউ কারুর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুললা দক্ষিণা কালী বদ্ধ হয়ে মহাজালে।